হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব যে সামনে যেহেতু ডব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের অ্যাপ্লিকেশান হচ্ছে, তাই এখন যে নতুন সিলেবাস এসেছে, কিছু রুলস চেঞ্জ হয়েছে, পরীক্ষাও এখন চেঞ্জ হয়ে গেছে। তো সেই সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু একটাই পরীক্ষা, 85 মার্কস, তো তোমরা কীভাবে ভালো মার্কস ক্যারি করতে পারবে তার কিছু স্টেপ আমি বলে দেবো। আশা করছি তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। আর রিকোয়েস্ট করবো তোমরা স্টেপগুলো ফলো করো। তো চলো আমি শুরু করছি। তার আগে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবে। বন্ধুরা দেখো, যেহেতু কনস্টেবলের আগে দুটো পরীক্ষা হতো, ফার্স্ট প্রিলিমিনারি দেন মেন এক্সাম হতো। তো যেহেতু এখন প্রিলিমিনারি আর নেই, তো তোমাদেরকে একটা পরীক্ষায় দিতে হবে, তার সাথে তোমাদেরকে ভালো স্কোরও করতে হবে। যেহেতু কম্পিটিশন লেভেল অনেক হাই হয়ে যাচ্ছে, আর যেহেতু ভ্যাকেন্সি কিছুটা প্রবলেম হয়েছে, বিভিন্ন রকম আলোচনা শুনছি, ইউআরদের ভ্যাকেন্সি অনেক কমে গেছে। তো সত্যি খারাপ লাগছে, তবুও আমাদেরকে কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে পড়াশুনো করতে হবে। অসৎভাবে তাই আমাদের প্র্যাকটিস সেই লেভেলে রাখতে হবে, তার সাথে আমাদের টাইম ওয়েস্ট করলে হবে না। আমাদেরকে কিছু নিয়ম মেনটেন করতে হবে, তবেই আমরা কিন্তু ভালো স্কোর করতে পারব। তো চলো আমি তোমাদের সাথে টাইম ওয়েস্ট না করে আমি আসল কথাগুলো বলছি। তো দেখো, আমাদের বর্তমানে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। জিকে 25 নম্বর, জিআই 25 নম্বর, ম্যাথ 25 নম্বর, ইংলিশ 10 নম্বর। তো এখানে আমাদের ইংলিশ আগে ছিল কি, আগে প্রায় ইংলিশ 25 নম্বর ছিল, কিন্তু এখন যেহেতু এটা কমে 10 নম্বর হয়ে গেছে, তো এটা একটা আমাদের প্লাস পয়েন্ট বলা যায়, সুবিধা। তার কারণ কি, আমরা অধিকাংশ জনই ইংলিশে অনেক কাঁচা, অনেক দুর্বল, ইংলিশ দেখলেই আমরা ভয় পাই। তো সেই হিসেবে আমাদের আর ইংলিশের জন্য এতটা চিন্তা করতে হবে না। জিআই, ম্যাথ আর জিকে, এই তিনটেতে আমাদেরকে চেষ্টা করতে হবে 50+ মার্কস তোলার। তো কীভাবে তুলবে চলো দেখা যাক। আমাদের সবথেকে ভালো নাম্বার ওঠে ম্যাথ থেকে আর জিআই থেকে। এই দুটো টপিক থেকে আমাদের নাম্বার কাটার কোনো ভয় থাকে না। অর্থাৎ আমরা জিকে করলেও জিকেতে আমাদের অনেক সময় প্রশ্নের কনফিউশন থাকে, তো সেই হিসেবে জিকে থেকে সঠিক নাম্বার পাওয়া যায় না বা ভালো নাম্বার তোলা যায় না, কিন্তু ম্যাথ বা জিআই থেকে সঠিক নাম্বারটা পাওয়া যাবে। তাই আমাদেরকে টার্গেট করতে হবে 25টা ম্যাথ এবং 25টা জিআই সঠিকভাবে করতে হবে। এবার দেখো, যারা একটু ভালো স্টুডেন্ট, যারা ভালো পড়াশোনা করে, তারা ম্যাথ থেকে প্রায় 22, জিআই থেকেও প্রায় 22 মার্কস ক্যারি করতে পারবে। আর যারা মিডল কোয়ালিটির ছেলে, আমাদের মতো যারা ভালো পড়াশোনা করতে পারে, তারা কীভাবে করবে? দেখো, প্রথম কথা হচ্ছে, যেটা করবে সেটা যদি সঠিকভাবে করতে পারো করবে, একবার দেখলে বা দুবার করলে। যদি না হয় তাহলে সেক্ষেত্রে টাইম ওয়েস্ট করে লাভ নেই, সেটাকে স্কিপ করে অন্যটা দেখবে। তুমি যদি একটা নিয়ে পড়ে থাকো তাহলে কিন্তু সেখানেই তোমার সময়টা চলে যাবে। দেখা যাবে পরে আরও 4টে সহজ কোশ্চেন ছিল সেই যেগুলো তুমি পারতে, কিন্তু টাইমের জন্য তুমি আর করতে পারলে না। ওকে, তো এবার বলি, দেখো 25টা ম্যাথ, আমি ম্যাথ থেকে শুরু করছি। 25টা ম্যাথের মধ্যে দেখা যাবে 20টা সহজ আছে যেটা তুমি পারবে, আর হয়তো 5টা কিংবা 7টা, 5টা কি 7টা হয়তো একটু কঠিন আছে, যেটাতে তোমার টাইম লাগবে। তো সেই হিসেবে তোমাকে চেষ্টা করতে হবে এই 20টা সহজ যেটা আছে এখান থেকে তোমাকে 18টা সঠিক করার। ওটা যদি তুমি সঠিক করতে পারো 20টার জায়গায় তুমি 18টা করলে আরও 5টা থেকে গেল, সেখান থেকে দেখা গেল আরও তুমি 2টো করে নিলে, তাহলে কিন্তু তোমার এখানে 20 মার্কস চলে আসবে। এবার যাচ্ছি, দেখো 2 নম্বর জিআইয়ের টোটাল 25 আছে, সেম কোশ্চেন। তো ঠিক সেমভাবেই করবে এখানে। হয়তো জিআই থেকে দেখা যাবে তোমার 17টা
জিআই তোমার ইজি আছে, তুমি করতে পারছো, তো সেই 17টা তোমাকে আগে করে নিতে হবে। তারপরে যে 8টা রয়েছে সেই 8টা থেকেও আশা করি তুমি আরও 3টে পারবে। তাহলে এখান থেকে তুমি 20 তোলার চেষ্টা করবে, অর্থাৎ 20 তোমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখা গেল তুমি এখানে 17 করছো, জিআই সঠিকভাবে 17টা করলে, জিআই তুমি সঠিকভাবে 17টা করলে, ম্যাথ 17টা করলে। এবার আসছি জিকে। দেখো জিকে 25 থাকে, এবারে আছে 25, অর্থাৎ তোমার এখানে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, তার সাথে তোমার স্ট্যাটিক জিকে প্লাস সাবজেক্ট থেকে যে সমস্ত জিকেগুলো আসছে সেগুলো। আশা করছি তোমরা জিকে থেকে মোটামুটি কম করে হলেও 19টা করতে পারবে। ওকে, তো 19টা যদি তুমি ঠিক করতে পারো, আর বাকি থাকছে 6টা থেকে আশা করি তোমরা 2টো কিংবা 1টা করতে পারবে। তো আমাদেরকে টার্গেট নিতে হবে কি, জিআই থেকে টার্গেট নিতে হবে 20, ম্যাথ থেকে টার্গেট নিতে হবে 20, আর জিকে থেকে টার্গেট নিতে হবে 20। যারা মিডল কোয়ালিটির ক্যান্ডিডেট, আর যারা ভালো কোয়ালিটি ক্যান্ডিডেট তারা তো ধরো জিকে থেকে 22, ম্যাথ থেকেও 22, আবার জিআই থেকেও 22, তারা হামেশাই এই নাম্বারটা ক্যারি করতে পারবে। অর্থাৎ যারা একটু ভালো কোয়ালিটি তারা এই কোটা যদি করতে পারে তাহলে তারা টোটাল 66 হয়ে গেল। তার সাথে ইংলিশ আছে, ইংলিশ থেকে তারা যদি খুব কম করে হলে যদি 4টে করে তাহলে তারা 70 পেয়ে যাবে। আর যারা মিডল কোয়ালিটির ছেলে আছে তাদের কি বললাম, জিআই থেকে কত বলেছিলাম, জিআই থেকে আমি যদি 18ই ধরি, ম্যাথ থেকেও আমি 20 ধরলাম, আর জিকে থেকে 20 ধরলাম, তাহলে কত হয়ে গেল, 58 হয়ে গেল। আর ইংরেজি যদি আমি নাই করি তাহলে কিন্তু আমার 58 স্কোর চলে এলো। তো 58 স্কোর যদি চলে আসে আমি হামেশাই মেন কোয়ালিফাই করতে পারবো। আর এর সাথে আমি আরও ইংলিশ রয়েছে, ইংলিশ থেকে আমি আরও 4টে ধরলাম, তাহলে আমার 62 চলে এলো। তাহলে আমার যদি টোটাল এখানে 60 চলে আসে, তারপর আমি ইন্টারভিউতে ধরে নিলাম কত, 8 কিংবা 10, তাহলে আমার এখানে প্রায় চলে আসছে কত, 68 কিংবা 70। তো আমি হামেশাই ক্র্যাক করতে পারবো। তো আমাদেরকে চেষ্টা করতে হবে ভুলটা কম করার, যতটা চেষ্টা করবো ভুল যাতে না হয়, সঠিকভাবে করে আসবো, যেটা করবো সঠিক করব, আর যেটা পারবো না সেটাকে নিয়ে কোনো রকম সময় নষ্ট করবো না, এটা আমাদের মাথায় রাখতেই হবে। আমাদের সবথেকে মেন প্রবলেম হয় কি, যে যেটা আমি পারি না সেটাতেই বারবার ট্রাই করি, তাতে কি হয়, সময় চলে যায়, তার ফলে কী হয়, পরে যে আরও সহজ 5টা কোশ্চেন থাকে সেটা আর করতে পারি না। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যেগুলো আমি পারবো সঠিকভাবে সেগুলো আগে করে নেব। তো দেখবে তুমি যদি টাইমের মধ্যে যদি তুমি এইভাবে 85টা কোশ্চেন টাইমের মধ্যে তোমাকে অ্যাটেন্ড করতে হবে, মানে ফার্স্ট তোমাকে এটাই টার্গেট রাখতে হবে যে আমি একদম টাইমে 85টা কোশ্চেন অ্যাটেন্ড করব। মানে অধিকাংশ ছেলের কি হয়, টাইমের জন্য 85টা কোশ্চেন সে অ্যাটেন্ড করতে পারে না, যার ফলে সবগুলো দেখা যায় না, কিন্তু পরে সে যখন বাড়ি এসে দেখে যে শেষে আরও অনেক ছিল সেগুলো খুব সহজ, তাতে মনে তখন সে আপসেট হয়ে পড়ে, হতাশ হয়ে যায়। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে টাইমের মধ্যে 85টা কোশ্চেন আমরা অ্যাটেন্ড করব, তাহলে দেখা যাবে আমরা প্রায় 65 আমরা করতে পারছি। 65-এর জায়গায় সে জায়গায় আমার 60 চলে আসবে। তো আমাদেরকে এইগুলো একটু ফলো রাখতে হবে, এইগুলো আমাদেরকে দেখতে হবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে সিলেবাস নিয়ে আলোচনা করব, কোন টপিকগুলো কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব, তোমরা সেটা প্লেলিস্টে গিয়ে দেখে নিও। তো আশা করছি তোমাদের এটা ভালো লাগবে আর অনেকটা হেল্পফুল হবে তোমাদের। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবে আর তার সাথে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবে।